ভালো করে দাও ঠাকুর, আমায় সুস্থ করে দাও। আমি ছাড়া যে রূপার আর কেউ নেই। আমার কিছু হয়ে গেলে রূপা একদম অনাথ হয়ে যাবে ঠাকুর। আরে এটা তোমার সোনা মা দেখছি। তেমন সারপ্রাইজ দিলাম তোমাকে ফুলমা, খুব চমকে যাচ্ছ তো। আমি খুব চমকে গেছি। ফুলমা, আমি কি আমার পাইনঅ্যাপলটা ফেলে দিয়েছি? হ্যাঁ তো, তুমি তোমার পাইনঅ্যাপলটা ফেলে গেছো তো। আমি ওটা যত্ন করে তুলে রেখেছি। আসলে কি বলো তো, তোমার ফোন নাম্বার তো আমার কাছে নেই, তাই আমি তোমাকে জানাতে পারিনি। আমি তো খুব ছোট, তাই আমার কাছে ফোন নেই। একটা ফোন আছে কিন্তু এটা থানা ফোন, ওর মধ্যে কথা বলা যায় না। ইস, তাই তো, আমি তো একদম ভুলে গেছিলাম। তুমি তো একটা ছোট্ট পুচকি মেয়ে। তুমি দাঁড়াও, আমি তোমার নুপুরটা এনে দিচ্ছি। আচ্ছা, সোনামা এখানে এলো কি করে? একা একা নাকি? না, বাবা তো এসেছে আমার সাথে। তো তোমার বাবা কোথায়? রাস্তায় আছে, আসছে। ফুলমা, হ্যাঁ মা। আমাকে তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও। দাঁড়াও, দিচ্ছি। কাগজটা কোথায় রেখেছি? ফুলমা, আমাকে আমার হাতেই রেখে দাও না। আচ্ছা, আমি তোমার হাতেই লিখে দিচ্ছি। এবার আমি যাই, বাবাকে ডেকে নিয়ে আসি। সোনা, সোনা, দৌড়িও না, দাঁড়াও, আমি যাচ্ছি সোনা। সোনা, বাবা, বাবা! মা, মা কোথায় গেছিলে তুমি? তোমাকে বলেছি না আমাকে না বলে যাবে না। বাবার তো টেনশন হয়। কোথায় গেছিলে তুমি? বাবা, আমি তো ফুলমার কাছে গেছিলাম নুপুর আনতে। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা যাই, চলো বাড়ি চলো। দাঁড়াও, তুমি ফুলমার কাছে যাবে না? না সোনা মা, আজকে একদম সময় নেই, তোমার বাবার খুব তাড়া আছে। আমি এখন তোমাকে ড্রপ করে দিয়ে হসপিটালে যাবো। একজন দাদু, ওনার খুব অসুখ করেছে, তাকে তো আমার সারাতে হবে। চলো বাড়ি চলো, অন্য একদিন আসবো। চলো, এসো। ওঠো মা। মা, তুমি বাইরে কি করছো? তোমাকে আমি বলেছিলাম না মাথায় রুমাল বেঁধে বেরোতে। ঠান্ডা লাগলে কে কষ্টটা পাবে শুনি? আচ্ছা, সরি মিস বকবকি। তুই কি জানিস আজকে কে এসেছিল এখানে? কে এসেছিল? সেই বনুটা, যে তোর জন্য চকলেট পাঠিয়েছিল। মা, বুনুটা কোথায় গেল? সে তো চলে গেছে, আমি তো তার জন্য ছুটে ছুটে এলাম। ও, আমাকে একটু আগে বললি আমার নাকি ঠান্ডা লেগে যাবে, তা তোর মাথা খালি কেন? এক্ষুনি তো সন্ধে হয়ে যাবে। মাথা স্টোর কোথায়? আমার সঙ্গে যত পাকা পাকা কথা, তাই না? আমি তো বড়, তুমি তো বেবি। তবে রে, এই দাঁড়া। আস্তে আস্তে পড়ে যাবে। আমি বারণ করেছি তোমাকে দৌড়াদৌড়ি করতে, তুমি এভাবে দৌড়ে কোথায় যাচ্ছিলে? আমি ফুলমার কাছে গেছিলাম। তা তোমার ফুলমা তোমাকে কি বললো? আমি যে ফুলমার বাড়িতে নুপুরটা ফেলে এসেছিলাম, তো ফুলমা ওটা তুলে রেখেছিল। তুমি জানো দিদি ভাই, ফুলমা নিজের হাতে আমার পায়ে নুপুরটা পরিয়ে দিয়েছে। আমি বাবার সন্ধে দিয়ে নিয়ে এলাম, এই দেখো। আচ্ছা সোনামা, তোমার ফুল মাকে কেমন দেখতে? পুরো আমার মতন ডায়লগ দিদি ভাই। আর দেখতে
একেবারে মা তারি। এটাও তো সম্ভব যে সোনার ফুলমা আর দীপা দুজনে একই মানুষ, এটাও তো হতে পারে। বাবা কোথায়? বাবা তো হাসপাতালে গেছে। আচ্ছা দিদি ভাই, তোমার এই ফেভারিট ফুলমার সঙ্গে আমাদের আলাপ করাবে না? তোমরা ভাব তুলবে, তোমরা ফ্রেন্ড হবে। নিশ্চয়ই, কেন নয়? তোমার যখন ফ্রেন্ড তখন আমাদেরও সে ফ্রেন্ড হতে পারে। আমরা তোমারই মতো ভাব করবো, করবে তোমার ফুলমা আমাদের সাথে ভাব। কি দিদি ভাই, তোমার ফুলমা আমাদের বন্ধু হবে তো, ফ্রেন্ড হবে? হ্যাঁ, ফ্রেন্ড তো হব, কিন্তু তার সঙ্গে যোগাযোগ করব কি করে, দেখা করব কি করে? আমাকে ফুলমা একটা নম্বর লিখে দিয়েছে। কোথায় দেখি? এই তো হাতে। তুমি তোমার ফুলমার সাথে কথা বলো, তাকে তুমি বলবে যে তোমার নতুন বাড়ির গৃহপ্রবেশে তার নেমন্তন্ন রয়েছে। হ্যাঁ, রিং হচ্ছে। রিং হচ্ছে, তিনি যেন আসেন, কথা বলো। হ্যালো, কে? ফুলমাকে দাও না। ফুলমা কে? ফুলমা আমার স্ত্রী, যে আমাকে খুব পাগল করে। ও, তুমি আমাকে চকলেট দিয়েছিলে? হ্যাঁ, ওই চকলেটটা আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। এবার একটু ফুলমাকে দাও না। দাঁড়াও, দিচ্ছি। এই নাও মা তোমার ফোন। কে ফোন করেছে মা? ওই যে গো, যে আমাকে চকলেট দিয়েছিল সে। হ্যালো, হ্যালো ফুলমা, তার তোমার নেমন্তন্ন। আমাদের নতুন বাড়িতে তুমি আসবে। আমার দিদিভাই তোমাকে ডেকেছে। কাল শোনো না, শোনো মা, বলছি যে তোমার দিদিভাইকে একবার ফোনটা দেবে। দিদিভাই? ফুলমা বলেছে যে তোমার সঙ্গে কথা বলবে। তুমি তোমার ফুলমাকে এখানে আসতে বলো, এখন ফোনে কথা বলা যাবে না। হ্যাঁ, বাড়িতে গৃহপ্রবেশে আসতে বলো, তারপর কথা হবে। হ্যাঁ, বলো। দিদিভাই তোমাকে আসতে বলেছে, তারপর তোমার সাথে কথা বলবে বলেছে। প্লিজ এসো না ফুলমা, আমি সবাইকে প্রমিস করেছি যে তুমি আসবে। প্লিজ আসবে, আসবে তো? নাহলে আমি কিন্তু খুব স্যাড হয়ে যাব। ও ফুলমা, তুমি বলো না তুমি আসবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি আসবো। তুমি আমাকে ঠিকানাটা দাও। এটা না, তারা বলছি। দিদিভাই, ফুলমা ঠিকানা চাইছে। ওই যে বাড়ি দঞ্জ আছে না, এই নাও। ফুলমা আসবে, ফুলমা আসবে। আচ্ছা লাবণ্য, তুমি ওনার সঙ্গে কথা বললে না কেন? যদি দীপা হয়? লাবণ্য, তুমি পারো। আচ্ছা, আর কতদিন এই পাগলামি করবে বলো তো? হ্যাঁ, আচ্ছা, আমাদের সোনার ফুলমা দীপা হতে যাবে কেন? আর যদি হয় তাহলে আমি যদি ওর সাথে ফোনে কথা বলতাম তাহলে আমার গলাটা চিনে ফেলতো, তাই ওকে এই বাড়িতে না ডেকে নতুন বাড়িতে ডেকেছি। লাবণ্য, তুমি দেখো, তুমি আবার আশাহত হবে। বলে হব, কি আর করার আছে। কিন্তু আমি একবার অন্তত সোনার ফুলমাকে দেখতে চাই, যে আমার দিদি ভাইকে, আমার সোনা মাকে মা না থাকা সত্ত্বেও
এত আদর, এত যত্ন দিচ্ছে, তাকে একবার দেখবো না, তাই দেখেছি। ওনার দিদিভাই আমার সঙ্গে দেখা করতে চাইছেন কেন? আর তাই যদি হয় তাহলে আমার সঙ্গে ফোনে কথা বললেন না কেন? আমার খুব ভয় করছে ঠাকুর। এসো ফুলমা, এসো এসো। এই তো হচ্ছে আমার নতুন বাড়ি। এখানে যে বাচ্চা মেয়েটা ছিল, ওকে দেখেছেন? একজন মহিলাকে নিয়ে ভেতরে গেল তো। সোনামা, এই দেখো দিদি ভাই, আমার ফুলমা এসেছে। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।